নম্বর, এই সময়ে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে সময় বলবে, আল্লাহ আপনি তার জন্য আমাকে নেয়ামত স্বরূপ দিয়েছেন, কিন্তু সে আমাকে পেয়ে যথাযথভাবে ব্যবহার করতে পারে নাই। আমি চলে যাচ্ছি, আমার কাঁটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু সে তার বদ আমলের কারণে, বদ আখলাকের কারণে আমাকে নষ্ট করেছে। সে চাইলেই আমাকে কাজে লাগাইতে পারত। আমি বলেছিলাম সময়ের কাঁটা চলে যাচ্ছে, আমরা তো আজকে ঘড়ির কাঁটাকে দুনিয়ার কাজের জন্য কাজে লাগাইছি, আখেরাতের কাজের জন্য কাজে লাগাই নেই, নামাজের জন্য কাজে লাগাই নেই, যাকাতের জন্য কাজে লাগাই নেই, রোজার জন্য কাজে লাগাই নেই। আমরা তো দুনিয়ার এই ঘড়িটাকে কাজে লাগাইছি দুনিয়ার কাজের জন্য। আল্লাহর কাছে ঘড়ি, আল্লাহর কাছে সময়ে মামলা করবে, হে আল্লাহ আপনি সময় দিয়েছেন, এটা যে কত বড় নিয়ামত তার জীবনের, সে এটা বুঝে নাই, আমার এই সময়ের মূল্য সে দিতে পারে নাই। আল্লাহ তখন সময়ের কথা অ্যাকসেপ্ট করবেন, তার মামলা গ্রহণ করবেন। কিন্তু যখন এই সময় বলবে, হে আল্লাহ আমাকে তুমি তার নিয়ামত হিসাবে দিয়েছ, সে আমাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করেছে, আমাকে যথার্থ সম্মান দিয়েছে, মূল্যায়ন করেছে, সময় মতো নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। আপনারা অবাক হয়ে যাবেন, আমি ফজরের নামাজ আদায় করার জন্য 3টা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, 3টা মোবাইলে। এই মোবাইলগুলো আমার কানের দুই পাশে থাকে, এবং এই মোবাইলগুলো বড় বড় মোবাইল, অ্যান্ড্রয়েড সেট ডিভাইস, ভাষ্ট হয়ে গেলে আমিও ভাষ্ট হয়ে যাব। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো একটা পাক্কা নিয়ত করে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি। প্রথম অ্যালার্ম দিছি 4টায়, দ্বিতীয় অ্যালার্ম দিছি 4:10-এ একই মোবাইলে, তৃতীয় অ্যালার্ম দিছি 4:20-এ, চতুর্থ অ্যালার্ম দিছি 4:25-এ, নামাজ হচ্ছে ফজর 4:50-এ। তো আমার কথা হচ্ছে, আমি যেন সুন্নত পড়তে পারি, আর আগে অ্যালার্ম দিলাম যেন তাহাজ্জুদের নামাজ কমস কম 2 রাকাত পড়তে পারি। তো 3 দিক থেকে মোবাইল বাজতেছে। আমার ঘরে ছোট ছোট বাচ্চা, কিছুক্ষণ পরে উঠে যায়। আমার আহলিয়া বলতেছে এত অ্যালার্ম কেন, কান ধরে যাচ্ছে। তো এই অ্যালার্ম যদি না থাকতো আমি তো উঠতে পারতাম না। আমার কথা হচ্ছে, মোবাইলের কারণে যে আমি যদি ভ্রষ্ট হয়ে যাই, আমি যদি ধ্বংস হয়ে যাই, কিন্তু আমার তো একটা নিয়ত আছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি। এর কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, বাস আমি এটা হাসি মুখে গ্রহণ করব। নামাজের জন্য আমি শহীদ হয়ে যাব, ইবাদতের জন্য আমি আমার নিজেকে উৎসর্গ করব। আল্লাহ বলছেন এটাই মুমিনের সফলতা, যে মুমিন আমাকে পাওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। খেয়াল করে দেখুন ভাই, এটা কিন্তু একটা ডিফারেন্স, একটা ব্যতিক্রমী আমল, যে নামাজের জন্য অ্যালার্ম দিয়ে দেওয়া। এটা আগের যুগে ছিল, আমরা দেখেছি, আমার বড় বোনকে দেখেছি, আমার বড় ভাইকে দেখেছি, আমরা দেখেছি ফজরের সময় উঠেই নামাজ আদায় করে পরীক্ষার প্রস্তুতিমূলক তারা পড়ালেখা করতেছে, ফজর থেকে পড়তেছে। এগুলো ছিল আমল আমাদের অতীতে। আর এখন সকাল 7টা বেজে যায়, ঘুম থেকে সে উঠেই না, ফজর তো নামাজ নাই, পরীক্ষার হলে যায় তাড়াহুড়া করে, 10 মিনিট লেট হয়ে যায়, গেট বন্ধ, তারপরে সুযোগ করে দেওয়া হয়। আমার কথা এটা নয়, যে ব্যক্তি সময়ের গুরুত্ব দিতে পারে না তার তো 10 মিনিট লেট হবেই, ঠিক না? যে সময়ের গুরুত্ব দিতে পারে না তার পরীক্ষা দিতে সময় লাগবে, যে সময়ের গুরুত্ব দিতে পারে না তার তো নামাজ কাজা হবে, তার তো নামাজ কাফফারা হবে। যে সময়ের গুরুত্ব দিতে পারে না তার যাকাত 1 বছরের যাকাত পরবর্তী বছর গিয়ে ডিঙাবে। কি হবে কি হবে না? আমার কথা হচ্ছে, আল্লাহ কোথায় গিয়ে ধাক্কাটা দিলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই ইনসান সমগ্র মানব জাতি, লাফি খুসর, ফি এখানে গভীর অর্থ বোঝানো হয়েছে যে নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কি আসলে কি আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়? আমরা কি সাফল্যের চাবিকাঠি পেয়ে গেছি? আমাদের জীবন থেকে কি অস্থিরতা দূর হয়ে গেছে? আমাদের জীবন থেকে কি পেরেশানি দূর হয়ে গেছে? আরে ভাই, সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাদা মাটা জীবন। নবীজির জবান থেকে একটা শব্দ যখন বের হয়, সাহাবেদের দিল ছটফট করতে থাকে, এই না বুঝি আমল করার সময় চলে আসছে, কখন থেকে শুরু করব আমল, আমলের বিধান কিভাবে
এই প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রসুল কিভাবে এটার আমল করেছেন তার জন্য তারা অপেক্ষা করত। একটা ওহী আসছে, এখন ওহীটা যখন আসছে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের শরীর তো থরথর করে কাঁপে। সাহাবে কেরামদের মাঝে বর্ণনা করছে, সূরা কদর যখন নাজিল হলো, তখন কদর নাজিল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলছেন, কি বলছেন? একটা রাত, এই রাতে আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এই রাত হাজার মাসের চাইতে উত্তম একটি রাত। এখন এটা তো ফজিলতের কথা, এগুলো ফায়দার কথা, সওয়াবের কথা, কিন্তু সাহাবে কেরাম অপেক্ষা করতেছে এই রাতে আল্লাহ রসুল কোন আমলটা করার জন্য আমাদের নির্দেশ দেয়। আমলটা কি হবে, কি ইবাদত করলে হাজার মাসের চাইতেও আমি সওয়াব পেয়ে যাব, নেকি পেয়ে যাব, আমার মর্যাদা বাড়বে, ওই আমলটার জন্য তারা অপেক্ষা করত। এতক্ষণ পর্যন্ত তারা বসে বসে দুনিয়ায় কামাই নয়, আখিরাত কামাই করার জন্য নবীর দরবারে ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছে। তাদের জীবনটা ছিল আনন্দের লাইফ, ভালোবাসার লাইফ। নবীজিকে দেখলে তারা আখিরাত খুঁজে পেত, নবীজিকে দেখলে দুনিয়ার শান্তি খুঁজে পেত। আরে কোনো কোনো সাহাবীর জীবন তো এমন ছিল, কিসের ঘর বাড়ি, কিসের স্ত্রী, কিসের মা, কিসের বাবা, নবীর দরবারই ছিল তার সকল কিছু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি এমনি এত হাদিস বর্ণনাকারী হয়েছেন। ওনার মাথায় দুর্বলতা ছিল, ব্রেনে দুর্বলতা ছিল, খুব কম বিষয়ে ক্যাচ করতে পারতেন, দুর্বল ছিল। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কম দুর্বল, আমার ভিতরে তো ব্রেন কম, আমি খুব কম জিনিস গ্রহণ করতে পারি, মুখস্থ করতে পারি, এত দুর্বল মেধা নিয়ে আমি কিভাবে কাজ করব, কিভাবে হাদিস সংরক্ষণ করব, কিভাবে মুখস্থ করব? আল্লাহ রসুল তার উপর অর্থাৎ তার শরীরের চাদর মুবারক আবু হুরায়রার গায়ে পরাই দিছে। চাদর মুবারক তার গায়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আবু হুরায়রার জেহেন শক্তিকে প্রখর করে দাও। এরপর থেকে আবু হুরায়রা নবীজি যা বলেন হুবহু সেই কথাটাই তিনি কপি করেন, যাই বলেন শুধু কপি না, মুখস্থ করে ফেলেন, মুখস্থ করার পর সাথে সাথে এটা লিখে ফেলেন। আর কোন কোন সাহাবী তো এমন বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন, নবীজি বলতেছেন আর সাহাবী লিখে ফেলতেছে, যা বলতেছে তাই লিখতেছে। আমরা তো স্যারকে বলি, স্যার আবার বলেন, স্যার ওইটা যেন কি বলছিলেন, এটা বাকি আছে, একটা ড্যাশ দিয়ে রাখো, স্যার পরবর্তীতে বললো এটা পূরণ করে নিও। কিন্তু না, সাহাবীদের যেমন জেহেন এতটাই প্রকট ছিল যে নবীজি যেটা বলতেছে সাথে সাথে এটা লেখা হইতেছে, পুনরায় জিজ্ঞাসা করতেছে না। তারপরও নবীজি বলছেন, আমার যদি কোনো জিনিস, আমার থেকে কোনো কথা যদি তোমাদের শুনতে অস্পষ্ট মনে হয় তো আমাকে তোমরা আবার জিজ্ঞাসা করি, আমি তোমাদেরকে আবার বলে দিব। তো সাহাবীদের লাইফ ছিল এরকম। আমার কথা হচ্ছে, আল্লাহ তাআলা তাহলে কোথায় আমাদেরকে ধাক্কা দিলেন? ধাক্কা দিলেন যখন মানুষ সময়টাকে দুনিয়ার কাজে লাগাবে, ইবাদত বন্দেগী ঈমান থেকে নিজেকে মুক্ত করে দুনিয়ার দিকে মানুষ তার নিজেকে ঝুঁকিয়ে দিবে, তখন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কারণ তার এই জীবন, যে ব্যক্তির জীবনে নামাজ নাই, যে ব্যক্তির জীবনে ঈমান নাই, যে ব্যক্তির জীবনে যাকাত নাই, যে ব্যক্তির জীবনে রোজা নাই, বলেন তো কাফের মুশরিক ফুজ্জারদের জীবন আর এই ব্যক্তির জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে? আবু জাহেলের জীবনের সাথে আর এই ব্যক্তির জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে? আবুল আহাবের জীবনের মধ্যে আর তার জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন না কেন আপনারা? যে ব্যক্তির ভিতরে ঈমান নাই, আবু জাহেলের ঈমান নাই, বলেন তো তার ঈমান না থাকা আর আবু জাহেলের ঈমান না থাকা, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে না? লেভেল সমান কি সমান না? সমান। যে ব্যক্তির ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই, আরে ভাই কাফের মুশরিকদের ভিতরে ঈমান ছিল, তারা এক খোদাকে বিশ্বাস করত। এই খোদাকে পাওয়ার জন্য হরেক রকম খোদা তারা বানাইছে ঠিক, কিন্তু তারা মেন খোদাকে বিশ্বাস করত। ধরেন কমাস কম তাদের এই জায়গায় ঈমান ছিল, কিন্তু তারা নামাজ আদায় করে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই। এখন যে মুমিন মানুষটা শুধু মুখে মুখে বলে আমি মুসলমান, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত কিছুই আদায় করে না, বলেন তাদের জিন্দিগি আর তার জিন্দিগির মধ্যে কোনো লেভেল আছে না পার্থক্য আছে?
আল্লাহ বলছেন যে ব্যক্তি কাফের ফুজ্জারদের মতো নিজের জীবনকে পরিচালিত করবে, কাফের ফুজ্জাররা যেরকম ভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এটাই আল্লাহ বুঝাইতে চাইলেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এটা বলে নাই আল্লাহ তাআলা যে শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে মানব জাতি আছে, বলছে মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ এটা বলেন নাই যে মানব জাতির মধ্যে, মানব জাতির জন্য শুধু ক্ষতি আর ক্ষতি আছে, না, মানব জাতির মধ্যে ভালাই আছে। কোথায়